আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ, যেটা বাংলাদেশেও এখন ভাইরাল রেসিপি। খেতে খুবই মজাদার, অসাধারণ একটি রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমরা কয়েকটা গোটা মশলা দিয়ে এই বিফটা রান্না করব। ঘিয়ে ভেজে রান্না করতে হয়। খুবই মজাদার এই পেশোয়ারি রান্নাটা, আর খুবই সহজ, যে কেউই তৈরি করতে পারবেন। প্রথমে এটাকে একটু সামান্য লবণ মাখিয়ে ঘিয়ে ভেজে নিতে হয়। আমি মাংসটাকে আগে একটু লবণ মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে ঘিয়ে ভেজে নেব। আমি এটাকে একটু পাতলা স্লাইস করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন, ছোট অথবা বড়। আর এই পেশোয়ারি বিফটা কিন্তু মাংসের যে পানিটা বের হয় সেই পানিটা দিয়ে রান্না করে। যেহেতু আমি অল্প পরিমাণে নিলাম, তাই আমাকে আজকে এখানে পানি দিতে হবে, আর এটা দমে রান্না করতে হয়। ঘিয়ের মধ্যে ভেজে তারপর আমরা এটাকে ভালো করে ভেজে তারপর সবগুলো উপকরণ দিয়ে এটাকে দমের মধ্যে রান্না করতে হবে। খুবই মজাদার এই রেসিপিটা। আশা করছি সবার ভালো লাগবে, আর খুব সহজে যে কেউই এই রান্নাটা রান্না করতে পারবে। আমি এটাকে ঘিয়ের মধ্যে প্রথমে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণে মাংস নিলাম, এই জন্য আমাকে এখানে পানি দিতে হবে। এটা না হলে বেশি করে মাংস রান্না করে, আর মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানির মধ্যেই দমে এই রান্নাটা হয়। অরিজিনাল রান্নাটা এরকমই। যেহেতু আমার এখানে মাংস অল্প, সেজন্য আমাকে এটা পানি দিয়ে রান্না করতে হবে। এবার এটাতে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা রসুন দিচ্ছি। রসুনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি নিচের পশমগুলো ফেলে, খোসাটা উপর থেকে ভালো করে ফেলে দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে কিন্তু সবগুলো আস্ত গোটা উপকরণ যাবে। আর এভাবে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, কেননা সামনে কোরবানির ঈদ। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটোও আমি মুখটা কেটে ফেলে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। অবশ্যই সবগুলো উপকরণ সবাই দিবেন, এটা তো বলার মতো আর কিছু নাই। এরপর দিয়ে দিব আস্ত মরিচ, কাঁচা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি 2টা বোম্বাই মরিচ। আর এরপর দিয়ে দিব গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপর দিয়ে দিচ্ছি আবার লবণ। আমি প্রথমে পানিটা দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিব। আপনারা চাইলে আগে লবণটা দিয়ে দিতে পারেন। আমি আবারও আপনাদেরকে বলছি, যেহেতু আমি এখানে অল্প পরিমাণে মাংস নিলাম, সেই জন্য এখানে আমাকে পানি দিতে হলো। না হলে এটা থেকে, মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানি দিয়েই কিন্তু এটাকে দমে রান্না করা হয়। তো যেহেতু এটা আমি দমে রান্না করব, সেই জন্য আমি এখানে চারপাশে আটা লাগিয়ে দিচ্ছি। একটু আটাটা ডো করে এভাবে চারপাশে লাগিয়ে দিবেন। আমি আর ঢাকনাটা লাগানো দেখাই নাই, কেননা ঢাকনার মধ্যে আমাদের চেহারা দেখা যাচ্ছে, সেজন্য দূর থেকে একটু করে দেখালাম। আর এটাকে আমি 1 ঘন্টা রান্না করলাম। আমি প্রথমে হাই হিটে 7-8 মিনিট রান্না করে একটা তাওয়ার উপরে দিয়ে হাই হিটে রান্না করলাম। তারপর বাকিটা 50-52 মিনিট বাকিটা দমে লো মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। দেখুন, হয়ে গেছে। আলুটা দেখে বুঝতে পারছেন এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। খুবই মজাদার এই রান্নাটা। আশা করছি সবার ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন, সামনে যেহেতু কোরবানির ঈদ। দেখুন, আমি আপনাদেরকে একটু মাংস ছিঁড়ে দেখাচ্ছি। এখনও অনেক গরম, আমি হাত দিয়ে ধরতে পারতেছি না ঠিকমতো। এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু পরোটার সাথে খেতে ভীষণ মজাদার। আশা করছি সবাই ট্রাই করবেন, যেহেতু সামনে কোরবানির ঈদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।